হাই গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি সুন্দর একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে ডিম বিরিয়ানি কিংবা আন্ডা বিরিয়ানি, তাহলে এই এগ বিরিয়ানি। তা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এই এগ বিরিয়ানি কি করে তৈরি করা যায়, তাহলে এই যে দেখুন কত সুন্দর। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটা। তাহলে আজ দেখাবো আমি ডিম বিরিয়ানি কিংবা এগ বিরিয়ানি। এই যে দেখুন, এখানে 6টা ডিম আছে আর এখানে 1 কেজি বাসমতি চাল আছে। সেই চালটাকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য, আর ডিমটাকে সিদ্ধ করে নেব। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা, এই ডিম বিরিয়ানি কিভাবে তৈরি করি। এই যে 1 ঘন্টা আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার এই জলটা ফেলে দেবো। দিয়ে দেবো একটু সাদা তেল। টকবক করে ফুটে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দেবো আমি চালগুলো, ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। নেড়ে দেব। এবার ভালো করে ভাতটাকে আমি ফুটিয়ে নেব। এই যে দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে নেব। ভাতটা নামানোর আগে দিয়ে দেবো একটু লবণ। এখানে আমি 2 চামচ মতন লবণ দিলাম। এই লবণটা দিয়ে আমি ভাতটা নামিয়ে দেব। ভাতটা নামিয়ে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোর গা দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি, যে হালকা হালকা চিড়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ডিমগুলোকে ছেড়ে দেব। দিয়ে দেবো একটু লবণ। এবার ডিমগুলো ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। এবার এই তেলে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম, আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো। আলুগুলোকে একটু অল্প করে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তেলের থেকে তুলে নেব। এই যে ঠিক এরকম করে ভেজে নিতে হবে। কুচিগুলো ভেজে নেব। এগুলো একটু কড়া কড়া করে ভেজে তুলে নেব। এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 2টো জিরে, লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেব। এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ো। মশলাটা কষাতে হবে। সামান্য একটু জল দিয়ে দেবো। একটা একটু ফল নিয়েছি, এটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে। এটা আর কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো লবণ। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। জাল করে নিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো ডিম, ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে একটু ভালো করে জাল করতে হবে। একটা ফুটে এসে দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলাটা, পরিমাণ মতো নিতে হবে। এবার এটা একটু নাড়িয়ে দেবো।
এর এই গ্রেভিটা আরও কমাতে হবে। দেখুন এরকম শুকনো করে নিতে হবে। এবার নামানোর আগে আমি কিছুটা গরম মশলা বাটা দিয়ে দেব। এটা কিন্তু আর টানাবো না, এইটুকু গ্রেভি রেখে দেবো। আর আমি কিছুটা গ্রেভি তুলে রেখেছিলাম, যে পরে যদি লাগে সেটা আমি কাজে লাগাবো, সেই কারণে। আমি এই যে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব ভাতগুলো। এই যে এই ভাতগুলোকে আমি তুলে ওই গ্রেভিতে দিয়ে দেব। এই যে এর মধ্যে আমি দিয়ে দেব। সব ভাতগুলো এর মধ্যে আমি এই কড়াইতেই আমি দম দেব। বিরিয়ানির কি মশলা, এই বাটিতে আমি গোলাপ জল আর আতর জল একসাথে মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। রেখেছিলাম সেটা আমি উপর দিয়ে একটু দিয়ে দেব। বেরেস্তাটা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটাও ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। এবার একটা গামলা নিয়েছি, গামলা দিয়ে আমি একটু ভালো করে ঢাকা দিয়ে দিবন্ত উনুনের উপরে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেব। আগলা করে নিয়েছি। এবার ডিমগুলোকে উপরের থেকে নিচের থেকে উপরে সব জায়গায় এইভাবে মিশিয়ে দেব। কত সুন্দর লাগছে তাই দেখুন। সব কিছু এর সাথে মিশিয়ে নেব আমি এইভাবে। একেবারে সুন্দর সেন্টও বেরোচ্ছে, এত সুন্দর হয়েছে ডিম বিরিয়ানি। তাহলে তৈরি হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ ডিম আলুর বিরিয়ানি। আপনারা কে কে করেছেন আর কে কে না খেয়ে থাকেন, তাহলে আপনারা শিগগিরই বানিয়ে ফেলুন ঝটপট, অল্প উপকরণেই। আর আমার এই রেসিপিটা কেমন হলো লাইক কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও যেন ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, পেজটিকে লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন। আর আমার ইনস্টাগ্রামটাকেও আপনারা ফলো করে দেবেন, ইনস্টাগ্রামের লিঙ্কটাও পাশে লেখা থাকবে, সেটাও আপনারা ফলো করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই ফিরে আসছি আবার অন্য কোনো রেসিপির সাথে। আর এটা কিন্তু খেতে একেবারে সত্যি মনে হবে বিরিয়ানিই খাচ্ছি, শুধু মাংসটা এর মধ্যে নেই। এটা খেতেও কিন্তু দারুণ লাগে, সব সময় তো আর মাংস দিয়ে খাওয়া যায় না।